তারই ধারাবাহিকতা আজকে আপনাদের সাথে বসা। কারণ যারা এই সাংবাদিক ভাইরা আছেন তারা হচ্ছে সমাজের দর্পণ। মানুষ সকালে ঘুমে উঠে যেরকম ওয়াশরুমে যে আগে তার চেহারাটা ওই রকম চেহারা দেখে আসে, কিন্তু যখন সে তার টেবিলে বসে, নাস্তার টেবিলে বসে, তখন কিন্তু পত্রিকাটা দেখে। এর জন্য আপনাদের এই সমাজ গড়ার পিছনে বিরাট একটা ভূমিকা রয়েছে। সেই জন্য আমি বলবো, আসেন আমরা সবাই মিলে এই গলন্দটাকে মডেল একটা গলন্দ গড়ে তুলি। ইচ্ছা করলে আমাদের কারো লাগবে না, আমরা যদি গলন্দবাসী এক হয়ে যাই তাহলে এই গলন্দ সুন্দর হবে, এই আশা ব্যক্ত করছি। এবং আপনাদের আসার জন্য, এখানে একটু সময় দেওয়ার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম। আমি 21 তারিখে গলন্দ উপজেলা পরিষদের হালিম ভাই উপজেলা নির্বাচন, প্রত্যেকটা নির্বাচনে আসলে গুরুত্বপূর্ণ। আমরা গুরুত্ব সহকারে দেখি। এই গুরুত্বপূর্ণ নির্বাচনে আপনারা সবাই জানেন যে আমি অংশগ্রহণ করেছি। আমাদের এখানে যে প্রিয় আমার সাংবাদিক ভাইয়েরা, বড় ভাইও আছেন, ছোট ভাইরাও আছেন। আমি প্রথমেই বলেছিলাম যে তখন অনেকেই ছিল না, যে আমার মনে হয়েছে মুস্তফা মেটাল, আমি নিজে ধন্য হয়েছি যে সকলেই মিলে মানে এইভাবে আসার জন্য আমাকে আসলে ধন্য করেছেন। আসলে উন্নয়ন এই দেশের যেটা হয়েছে সেটা কিন্তু সরকার এবং আমরা যারা সাধারণ মানুষ আছি সবাই মিলে এই দেশের উন্নয়ন করেছে। মানুষ এখন চায়, মানুষের দাবি নির্বাচন আসলেই শুধু নয়, সবসময় মানুষের দাবি চায়, মানুষ চায় মূল্যায়ন। সরকার যথেষ্ট পরিমাণ উন্নয়ন করেছে। 6 মিনিট সময় লাগে একটা পদ্মা সেতুর উপর দিয়ে 120 মাইল স্পিডে যদি গাড়ি চলে তাহলে পরে 6-7 মিনিট টাইম লাগে, এমন একটা সেতু করে ফেলছে। তো উন্নয়ন সরকার করেছে, মানুষ চাচ্ছে মূল্যায়ন। তাই এই নির্বাচনে আমরা সবাই মিলে, যারা আমরা গলন্দবাসী আছি, পেশার বাইরেও আমরা এই গলন্দর নাগরিক। আমি আল্লাহ তাকে আমাদের মাঝে পাঠাই সম্পর্কে তো মহান রব্বুল আলামিন আমার পক্ষ থেকে আপনাদের তার গ্রামের লোক সাধারণ সম্পাদক মত বিনিময় করছেন। এটা আমার কাছে পর্যায়ে আমি কিছু কথা বলার জন্য তার আশা প্রত্যাশা সন্তান এটা কিছু বলেছে শুনেছি।